মারিয়াম আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজা ছিল না খাওয়া রোজা নয়, কথা না বলা রোজা। কি বলেন? কথা না বলা রোজা। ওনার পেটে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন যার পিতার কোনো পরিচয় ছিল না এবং তার কোনো স্বামীও ছিল না। আল্লাহ পাক তাকে পিতৃহীন স্বামী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, যে সন্তানটা এখনো মারা যান নাই। তিনি আসমানে আছেন, আবার তিনি আসবেন। যেই মহিলা তার মা ছিলেন সেই মহিলার নাম কি বলেন? বলেন কে? মারিয়াম। বাড়ি কোথায়? ব্রজবংশা। ভালো করে কলরাতে মরিয়াম আছে না নাই বলেন তো? এটা কলরার মরিয়াম বলছি না, বলতেছি হলো ফিলিস্তিনের মারিয়াম। আল্লাহু আকবার বলেন। কোথাকার বলেন? ফিলিস্তিন। সেখানে তার বাড়ি ছিল। সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। তার বাবার ইতিহাসও আছে। আল্লাহ পাক তার বাবার নামে একটা সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আবার নিজের নামেও আছে সূরা মারিয়াম। বাপ আর বেটি দুই সূরা দখল করে ফেলছেন। আল্লাহু আকবার বলেন। কত সম্মানিত একটা পরিবার। এই মারিয়ামকে আল্লাহ পাক রোজা রাখতে বলেছিলেন। কিসের রোজা? না কথা বলার রোজা। যখন তিনি তার সন্তানকে যখন প্রসব করলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল। এর আগে তো অনেক লম্বা কথা সময় নাই। সন্তান ডেলিভারি হওয়ার পর এই সন্তান কিনে তিনি কি করবেন আল্লাহ পাক তাকে জানালেন, মারিয়াম তুমি এটা নিয়ে আর নির্জন পরিবেশে থাকার দরকার নাই, মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমাকে তারা যে পরিমাণ গালিগালাজ দিয়েছে, আর এই সন্তানটা নিয়ে গেলে তো আমিও গালি শুনবো, সন্তানটা গালি শুনবো। তখন আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। দেখেন রোজা কত আগে। যে সময় লোকজন বলে ফেললো, মারিয়াম এই যে সন্তানটা আনছ, সন্তানটা টেনে নিয়ে আসছে, এই সন্তানটার বাবার পরিচয় কি আমাদেরকে জানায় দাও। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমার সর্ব প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। তিনি বললেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সবাই বলল, বুঝতে পেরেছি মারিয়াম পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? 3 দিনের নবজাতক বাচ্চা তো কখনো কথা বলতে পারে না। এমন সময় একজন হেয় করে, ইনসাল্টের সুরে নখটা উঁচু করে সন্তানকে যখন দোলনায় থেকে সন্তানকে যখন প্রশ্ন করেছে, দোলনা থেকে সন্তান জবাব দিচ্ছে বড় মানুষের মতো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে তোমাদের সবার জন্য নবী করে পাঠিয়েছেন। আর এই মহিলা হচ্ছেন একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা কেউ কোনোদিন বেয়াদবি করতে পারবা না। সুবহানাল্লাহ। সত্যকে প্রকাশ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে মারিয়াম রোজা রেখেছেন কি? না খাওয়ার, না কথা না বলা। আমাদের কি শুধু না খাওয়ার রোজা? বলেন সাথে কি আছে? কথা না বলার রোজা। কথা বলা যাবে না। কথা বলতে চাইলেই কথা বলা যাবে না। যে ব্যক্তি তার জিহ্বার লাগাম টেনে ধরবে, সে দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। যার কথা যত কম সে তত নিরাপদ, যার কথা যত বেশি সে তত বিপদ, সে তত বিপদ। মেয়েরা কথা কম করে না বেশি করে? সায়েন্স বলছে, গবেষণা বলছে, পুরুষ মানুষ সারাদিনে কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে কত হাজার শব্দ? 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে ভুল করছেন, শুধু বেগুন ভুল হয়ে গেছে কেন? পোকা এটাকে খেয়াল করেন, শুধু বাড়িতে বউ নিয়ে কোটাকুটি শুরু করছে। যদি দেখে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসিল হবে একটানা 3 ঘন্টা। কি চাচা ঠিক আছে? দেখেন ওনারটা আরো বেশি মনে হয়, যেভাবে করেছে। আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছে। আর সেই বেশি কথা বলা লোক ছিল আমাদের ক্ষমতার মসনদে, বুঝলেন না? ছাত্ররা বললো কোটা বাদ দেন, 53 বছর হয়ে গেছে, মেধার যাচাই করেন, কোটা বাদ দেন। জবাবে বলে ফেললেন, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে?
কি কম কথা না বেশি কথা? বিনয় না অহংকার? বলেন বিনয় না অহংকার? অহংকার পতন, বেশি কথা পতন। বেশি কথা ঠিক না। জি আলহামদুলিল্লাহ। ও পরবর্তীতে অনুষ্ঠান আছে আরো? মাশাআল্লাহ। আমি তো সময় থেকে আমিও বসে থেকে দেখতাম। পরবর্তী একটা অনুষ্ঠান এখানে আছে, অপসংস্কৃতি আগ্রাসন রোধে সুস্থ সংস্কৃতির ধারা সামনে রেখে এখানে কিছু ইসলামী সঙ্গীত, গজল এগুলো পরিবেশন হবে। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো তার আগ দিয়ে আমি একটু সবার কাছে একটু বিনতি, আমাকে প্রথমেই বলেছেন মাহফিল কমিটি, আমি বলি নাই, ভয় পেয়েছি, কারণ আমি বসেই যদি এই কথা বলি যদি আপনারা রাগ করেন। তো মাহফিল কমিটি সবার কাছে যদি একটু যায় মাহফিলটার জন্য, তাদের এই যে বিশাল প্যান্ডেল, খরচ, ডেকোরেশন, লাইটিং, মাইকিং, হাইটিং, পোস্টারিং, তো যদি ব্যাগ নিয়ে যদি আপনার কাছে যায় আপনি কি রাগ করবেন? দোয়া করেন দেশে এমন একটা সরকার আসুক যে সমস্ত মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলো বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের তহবিল থেকে এগুলো খরচ করা হবে। এমন যদি সরকার আসে তো ভালো, আলহামদুলিল্লাহ। তোমার চাইবো না, যেহেতু এখন আসে নাই, একটু ব্যাগ যাবে, চাদর যাবে। কই ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়াররা কোথায়? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব।